আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে 23শে মে দেশ জুড়ে হেফাজতের বিক্ষোভ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামের তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে তদারকির আহ্বান, সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতার পরামর্শ। দুই পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। এবং বগুড়ার দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। আন্তর্জাতিক সংগঠন ইনার হুইলের ডিস্ট্রিক্ট 347-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হেফাজতে ইসলাম বলেছে, নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ এবং ইসলাম বিদ্বেষী প্রস্তাবনাগুলো বাতিল করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায়ে 23শে মে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। দেখুন এনামুল কবির রূপমের রিপোর্টটি। হেফাজতে ইসলামের মতে নারী সংস্কার কমিশনের সদস্যদের বেশিরভাগই নাস্তিক। এ কারণে কমিশন ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা দিয়েছে। এ অবস্থায় নারী সংস্কার কমিশন ও তাদের দেয়া প্রস্তাবনাগুলো বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সহ অন্যান্য দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোন পায়তারা করা হয়, আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার স্বাধীন জনপদের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়, সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। মহাসমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়,
আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ, ফ্যাসিবাদ আমলে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ, কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে জামায়াতের জেলা এবং মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলেই প্রয়োজনীয় সংস্কারের পর সরকার ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন। যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির। কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। জাতিকে বিভক্ত করার সব ধরনের কূটকৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর আমির অধ্যক্ষ মাহমুদুর রহমান বলেছেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে তা আল্লাহর বিধান অমান্য করা হবে। বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সরকারকে প্রচলিত আইন বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ধর্মের উপর হাত দিতে চাইলে পরিণতি ভালো হবে না। রাজধানী চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে এবং তাদের যে সুপারিশ, এটা কোন মুসলমানই এটা মানতে পারে না। মুসলমান এই বিষয় নিয়ে বিতর্ক করবে এর কোনো সুযোগই নেই। এটা আল্লাহ তাআলা নির্ধারিত মিরাস এবং নীতিমালা, যা আল্লাহ বন্টন করেছেন। এটা যেখানে ছেলে পাবে সেখানে মেয়েও কি পাবে। বরং এই যে আইন আছে যেগুলো আল্লাহর পক্ষ দেওয়া, এইগুলো কেমনে বাস্তবায়ন করা যায়, এইটা আগে আমি অনুরোধ করব সরকারকে বাস্তবায়ন করার জন্য। জাতীয়তাবাদী সমমনা দলের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে সেই সুপারিশ করেছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পরিবর্তে 4 মাস করা যেতে পারে। মানবিক করিডোর যে সামরিক করিডোরে পরিণত হবে না এবং কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত, সেই প্রশ্ন তোলেন তিনি। এভাবে চলতে থাকলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন নিয়ে সংশয় প্রকাশ করেন ফরিদুজ্জামান। এর আগে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরি কমিশনের মূল লক্ষ্য। আমাদেরকে জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে অগ্রসর হওয়ার জন্য, সে কারণেই আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। আসন সংখ্যা 300 আমরা বলেছি যে 300 থাকতে হবে। মহিলাদের আসন সংখ্যা 50 থেকে 100 হতে পারে। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে সোমবার বেলা 11টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন। উন্নত চিকিৎসার জন্য 8 জানুয়ারি লন্ডন যান বেগম খালেদা জিয়া। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন কিনা এবং বিগত সময়ে রাজনৈতিক সুবিধাভোগী কিনা এসব বিষয়ে পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতা ও প্রয়োজনে আরপিওতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তিনি। বাকিটা জানাচ্ছেন রোকসানা আমিন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিপাদ্যে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত সময়ে মালিকরা রাজনৈতিক সুবিধাভোগী থাকায় শ্রমিকের অধিকার আদায় হয়নি। এজন্য আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনার কথা বলেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিচ্ছেন, বেতন বাকি আছে কিনা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক এন্ড ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। শ্রমিকদের বঞ্চনা কমাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শ্রম সচিব। শ্রমিক সংগঠনগুলো কতটুকু সংগঠিত, আমরা যখন শ্রমিকদের পক্ষ থেকে কথা শুনবো, তাদের এত নেতা এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং আসতে পারছে না। মালিক পক্ষ তার স্বার্থে যেমন নেগোসিয়েশন করতে পারছে, শ্রমিকদেরও যেন তার স্বার্থে যেন একইভাবে সংগঠিত হয়ে নেগোসিয়েশন করতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের পক্ষে দালালি করতে দামি শ্রমিক সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা এবং ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল সম্মাননা অনুষ্ঠান হয়েছে। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তহিদা সুলতানা রুনু, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, বাংলাদেশ বিমানের ডিজিএম আল মাসুদ খান এবং অন্যরা। সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ। অনুষ্ঠানে সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা
ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চ্যানেল আইয়ের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। দইয়ের রাজধানী বগুড়া। প্রায় 150 বছর আগে শেরপুর উপজেলা ঘোষ সম্প্রদায়ের হাতে শুরু, তারপর সেই দই তৎকালীন নবাববাড়ি থেকে শুরু করে ব্রিটিশ গভর্নরের ডিনার টেবিল পর্যন্ত পৌঁছে যায়। সারা দেশেই বগুড়ার দইয়ের অন্যরকম কদর। দেশীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এই কারখানায় চলছে দই তৈরির প্রক্রিয়া। কারিগরের দক্ষতা, মাটির হাড়ি আর ঐতিহ্যের গন্ধ মিশে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই। এই জিনিসটা আমরা সাদা বা ছাই করা হয়, এটা দ্রুতভাবে জাল দেওয়া হয়, যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে। প্রতিদিন কত লিটার দুধ কালেকশন হয়, নিজেরা করেন? 400 লিটার 500 লিটারের মতো কাপ। কি সংখ্যক হাড়ির দই হয় এখানে? 1500-2000 পিস দই তৈরি হয়। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে? এই দুধটা আপনার প্রায় 4-4.5 ঘন্টা জাল দিতে হয়। উদ্যোক্তারা বলছেন গুণগত মান ঠিক রেখে তারা দইয়ের ভিন্ন ভিন্ন স্বাদ এনেছেন বাজারে। তবে রপ্তানির জন্য দরকার সরকারের পৃষ্ঠপোষকতা। ভ্যাটের স্ল্যাব বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। ভ্যাটটা যদি সঠিকভাবে আদায় করা যায়, ভ্যাটের পরিধি যদি বাড়ানো যায়, এখনো অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এনরোলই করা হয়, যারা নির্বিঘ্নে ভ্যাট ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। আদায়ের দিকে বা করের পরিধি বাড়ানোর দিকে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যে বগুড়ার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক সনদ। এবার স্বপ্ন বিশ্বজয়ের। 100 বছরেরও বেশি সময় ধরে বগুড়ার দই আমাদের কাছে ভিন্ন রকমের এক ঐতিহ্যের স্বাদ। সময়ের সাথে সাথে বিকশিত এই শিল্প সরকারের পৃষ্ঠপোষকতায় আরো সমৃদ্ধ হোক, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এর শুদ্ধতা। বগুড়া সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে আমরা যান্ত্রিক গোলযোগের জন্য একটু অপেক্ষা করছি। জি, গাজায় 2 মাস ধরে ত্রাণ সহায়তার সব প্রবেশপথ বন্ধ। পুষ্টিহীনতা, পানি শূন্যতায় আরো এক শিশুর মৃত্যু। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অভিশাপে কৃষক জনতার দিন যায় নাভিশ্বাসে। প্রতিবাদে কৃষি উৎপাদন এবং বাজার ব্যবস্থা সংস্কার দাবি নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি খাতের বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন জেলার কৃষকরা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম শামসের আলী। পরিবেশসম্মতভাবে টেকসই কৃষি খাতের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং পাট ও পাটজাত পণ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সার, বীজ, কীটনাশকের দাম কমালে উৎপাদন খরচ কমে আসবে। মুক্ত আলোচনায় বিগত সরকারের সময় কৃষি খাতে অধিকার বঞ্চিত কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আপনি যে কোনো একটা রিটেলারকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি হয়তো 1 টাকা লাভ করছি কেজিতে, কিন্তু ওইখানে গিয়ে আপনি দেখেন ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে। তা আপনি আগে বললেন আগে তো লোকজন অনেক বেশি চাঁদা দিত, তাহলে এখন কেন চাঁদাটা বন্ধ করা যাচ্ছে না? কিসের জন্যে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই চাঁদা যদি বন্ধ হয় তাহলে কৃষক তার ন্যায্য জিনিসটা ভালো করে পাবে।
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সময় শহরের অন্যান্য থানা এবং ওয়ার্ড বিএনপিকে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন চৌধুরী ফরিদ। চট্টগ্রাম মহানগরের অধিকাংশ খাল নালা দখল এবং ভরাটের কারণে একটু বৃষ্টিতেই ডুবে যায় শহরের নিচু এলাকা। এমন পরিস্থিতিতে নাজির খাল ও কালিছড়া খাল নিজস্ব অর্থায়নে খনন কর্মসূচি শুরু করেছে কাঠঠোলী বিএনপি। আমরা ফান্ড কালেক্ট করে আমরা প্রায় 1 কোটি টাকার উপরে এই 2টা খাল আমরা খনন করব ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে। পাহাড় কাটা বন্ধ করতে হবে, খাল খনন কর্মসূচি অব্যাহত রাখতে হবে, পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে হবে। ফেসিবাদ সরকার এই চট্টগ্রামের সমস্ত খাল নালা নর্দমা ভরাট করে নিয়ে মার্কেট নির্মাণ করেছে। কর্মসূচি উদ্বোধন করে শহরের জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া সকল খাল নালা উদ্ধারে মেয়রের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে চট্টগ্রামে, সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। চট্টগ্রাম সিটি মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে অভিযান অব্যাহত থাকবে। আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব এবং সেই অভিযান চলতে থাকবে এবং আমরা চট্টগ্রামবাসীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল্লাহ উপহার দেব। আগামী 1 মাসের মধ্যে খাল 2টি খনন সম্পন্ন হবে বলে আশা করছেন স্থানীয়রা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না। তারা অভিযোগ করেছেন, সরকার রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে, মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না। আগামী দিনে আরও সংগ্রাম করে যেতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন রাহুল রায়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল রাজধানীতে। এতে মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে নতুন সংগঠনের 44 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারকা খেলোয়াড় ও সংগঠক সহ বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন অনুষ্ঠানে। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি বেঁধে রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত। দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ক্রীড়াঙ্গনের জন্য যে ভালো, যে দল করে সেটা না, ঠিক দেশের জন্য যে ভালো তাকে আমাদেরকে চিন্তা করতে হবে, তাকে আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাকেই দায়িত্ব দিতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, ঢাকা মহানগরীর সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছরব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছরব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনের চর্চাটা অব্যাহত রাখবো। দলমতের ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সভাপতি ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও বিএনপির সহক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে 32 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আমরা দলীয়করণের ঊর্ধ্বে থেকে এবং আমাদের রাজনীতিকরণের ঊর্ধ্বে থেকে এবং দুর্নীতিমুক্ত এই ক্লাবকে আমরা ঘোষণা দিতে চাই এবং এই ক্লাবের যারা দায়িত্বে থাকবেন তারা যেন জবাবদিহিতা, মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই ব্যাপারটা মানে নিশ্চিত করা যায়।
রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গাজা ইসরায়েলি অব্যাহত হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার খান ইউনিসে বিমান হামলায় ১৭ জন এবং বিভিন্ন জায়গায় ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। যুদ্ধ শুরুর পর প্রায় ৫২,৫০০ মানুষ নিহত হয়েছেন। গাজার হাসপাতালে রান্তাসি নামে একটি শিশু পুষ্টিহীনতা ও পানিশূন্যতায় মারা গেছে। এ নিয়ে পুষ্টি এবং পানিশূন্যতায় ৫৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফ আগেই সতর্ক করেছিল গাজায় পুষ্টিহীনতা ও পানিশূন্যতায় ৫ বছরের কম বয়সী প্রায় ৩,৩৫,০০০ শিশুর মৃত্যু হতে পারে। ২ মাসেরও বেশি সময় ধরে গাজায় সব ধরনের ত্রাণ সহায়তার প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েলি সেনারা। মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ থেকে প্রদর্শন হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়েই এই নাটক। পরিচালনা করেছেন মোস্তফা খান সিহান, অভিনয় করেছেন রিয়ামণি এবং আরশ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বন্ধুত্ব, সেবা এবং সমঝোতার বন্ধনকে এগিয়ে নিতে বিশ্বজুড়ে কাজ করছে আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল। বাংলাদেশে স্থাপিত ডিস্ট্রিক্ট 347 এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির আগামী দিনের প্রত্যাশা এবং কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন মিথিলা নাজরি। তাদের মূল লক্ষ্যই হবে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে সামাজিক সহায়তার হাত বাড়াতে ১৯২৩ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রতিষ্ঠিত হয় ইনার হুইল। এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে নারীরা এই সংগঠনের সাথে যুক্ত থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে কাজ করা সংগঠনটি এরই মাঝে ১,০০০-এর বেশি সদস্য নিয়ে ৩টি ডিস্ট্রিক্ট ও ১০০-র বেশি ক্লাব পরিচালনা করছে। সামাজিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করে যাচ্ছে সংগঠনটি। ডিস্ট্রিক্ট 347 এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তুলে ধরা হয় সমাজ ও মানব কল্যাণে প্রতিশ্রুতির কথা। এই বছর আমরা খুব বেশি নজর দিচ্ছি সার্ভাইকাল ক্যান্সার, এটা প্রিভেনশনের ব্যাপারে। আমরা অলরেডি গভর্নমেন্টের সাথে বা নিজেদের উদ্যোগে অনেক ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছি। আমরা অনেক সেমিনার, ম্যারাথন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য করেছি। সমাজের সবার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা চেষ্টা করি। এখানে ধরেন আমরা শিক্ষার্থীর উপরে করি, আমরা ধরেন ওটাকে বলে কি যারা অভাবগ্রস্ত আছেন, গরিব যারা, অনেকে দেখা যায় কন্যাদায়গ্রস্ত পিতা, তারা হয়তো টাকা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না বা ছেলের বিয়ে দিতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করে থাকি। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বের বন্ধনকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে বিটিআই সামার সেলস কার্নিভাল হয়েছে। দিনভর চলা অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানা চমক। কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে 20টি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট উদ্বোধন করা হয়। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এসব প্রকল্প ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিটিআই এর হোম লোন পার্টনার ছাড়াও
রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবাও উপস্থাপন করা হয়। আমাদের আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে খেলার খবর। সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে 23 মে দেশ জুড়ে হেফাজতের বিক্ষোভ। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু মেনে না নেয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ। জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিচালনের বিষয়ে তদারকির আহ্বান। সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতার পরামর্শ। দুই পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। এবং বগুড়ার দইয়ের ঐতিহ্য, ডেইরি শিল্পের বিকাশ। দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।